আমাদের বিগত সরকারকে যেমন দিতে হবে এবং তার যথাযথ বিবেচনা, যথাযথ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা না নেওয়ার জন্য বর্তমান সরকারকেও দিতে হবে। টিকা কেনার প্ল্যান করতেছিল তখন অনেক সংস্থা, ইউনিসেফ সহ আরো অনেকগুলো সংস্থা তাদেরকে সতর্ক করেছিল, বলেছিল আল্লাহর দোহাই লাগে আপনারা এটা করেন না। তারা প্রেডিকশন দিয়েছিল যে এরকম একটা কেওটিক, এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন আমরা পড়তে পারি। কিন্তু আমরা দেখলাম এই সকল প্রেডিকশন, এরকম ফোরসিয়েবল ইভেন্ট জানা সত্ত্বেও ইউনূস সরকার এবং সেই ব্যর্থ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম একটা টেন্ডারবাজির মাধ্যমে 90-এর দশক থেকে চলে আসা, নিরবিচ্ছিন্নভাবে চলে আসা একটি টিকা প্রদান এবং টিকা সরবরাহ প্রক্রিয়াকে কিভাবে প্রশ্নবিদ্ধ করলো, কিভাবে ব্যর্থতায় পর্যবসিত করলো। বন্ধুগণ, যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে একটা পর্যায়ে হাম প্রায় নির্মূল হতে চলেছিল, যেই প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ থেকে পোলিও নির্মূল হয়ে যাচ্ছিল, সেই প্রক্রিয়াকে এইভাবে ব্যর্থতায় পর্যবসিত করা এবং এই যে 300-র বেশি শিশু মৃত্যু আমাদের বহন করতে হচ্ছে, বাংলাদেশকে বহন করতে হচ্ছে, বাংলাদেশের মানুষকে বহন করতে হচ্ছে, সেই মৃত্যুর দায় আমাদের বিগত সরকারকে যেমন দিতে হবে এবং তার যথাযথ বিবেচনা, যথাযথ তদন্ত সাপেক্ষ ব্যবস্থা না নেওয়ার জন্য বর্তমান সরকারকেও দিতে হবে। এবং বর্তমানে বিপ্লবী ছাত্রমৈত্রী তার এই অবস্থাকে ঘোষণা করছে যে বিগত ইন্টারিম সরকার সে এরকম যতগুলো জনবিরোধী, মানুষের স্বার্থ এবং সুরক্ষা বিরোধী যতগুলো প্রজেক্ট নিয়েছে এবং ব্যর্থতায় পর্যবসিত হয়েছে, তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করা হোক এবং তদন্ত পরবর্তী বিচারের আওতায় ওই সকল দায়ী দোষী ইন্টারিমের কর্তা ব্যক্তিদের অবশ্যই নিয়ে আসা হোক। ধন্যবাদ সবাইকে।